যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে সাম্প্রতিক এক অভিবাসন চুক্তি ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে চালু হতে যাওয়া এই পরিকল্পনায় একদিকে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা একজন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে, অন্যদিকে ফ্রান্সে অবস্থানরত একজন অভিবাসীকে যুক্তরাজ্য গ্রহণ করবে। চুক্তিটির লক্ষ্য হচ্ছে অবৈধ অভিবাসন কমানো এবং বিপজ্জনক নৌযাত্রার বিকল্প পথ তৈরি করা। তবে মানবাধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসনের মতে এটি অমানবিক, অব্যবহারিক এবং বিপজ্জনক এক উদ্যোগ। জাতিসংঘের শরণার্থী সংস্থা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, সঠিকভাবে বাস্তবায়ন হলে এটি বিপজ্জনক অভিবাসন পথের বিকল্প হতে পারে। কিন্তু এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে একাধিক মানবাধিকার সংগঠন। প্রভাবশালী মানবাধিকার সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা শুধু হাস্যকর নয়, বরং বিপজ্জনক। অভিবাসীদের জীবন নিয়ে এমন লেনদেন মেনে নেওয়া যায় না। ফরাসি মানবাধিকার সংগঠন ইথিওপিয়া 56 একে মানব পাচারের মতো কাজ বলে অভিহিত করেছে। কালেতে অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ওবেরস দে মিগ্রো এর এক সমন্বয়ক বলেন, এই মানুষগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আশ্রয়ের খোঁজে এসেছে। এদের এমনভাবে বিনিময় করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনেও এই পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডানপন্থী রাজনীতিক নাইজেল ফরাজ বলেন, এই চুক্তি যুক্তরাজ্যের সার্বভৌমত্বের অবমাননা, যেন আমরা আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে গেছি। কনজারভেটিভ দলের প্রধান কেমি ব্যাডেনক প্রশ্ন করেন, যদি 17 জনকে প্রবেশ করতে দিয়ে একজনকে ফেরত পাঠানো হয়, তাহলে এটি বাস্তবসম্মত কিভাবে? 2024 সালের জুলাইয়ে ক্ষমতায় আসার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন নিয়ন্ত্রণকে অন্যতম অগ্রাধিকার দেন। এর অংশ হিসেবে 90 মিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছেন এবং সার্বিয়া, কসোভো ও ইরাক সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করেছেন। তবে এইসব পদক্ষেপ সত্ত্বেও ইংলিশ চ্যানেলে বিপজ্জনক নৌযাত্রা অব্যাহত রয়েছে। 2024 সালে এ পথে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে 78 জন এবং চলতি বছরে এখন পর্যন্ত 17 জন অভিবাসী মৃত্যুবরণ করেছেন। এই পাইলট প্রকল্প এখনও ইউরোপীয় কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে সেটি সীমিত পরিসরে বাস্তবায়ন শুরু হবে। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.